আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও একটা ব্যতিক্রমী রেসিপি থাকছে। আজকে করে দেখাবো অসম্ভব মজার রুই মাছের একটা রেসিপি। এই রেসিপিটা এতটাই মজার যে যারা মাছ পছন্দ করেন না তারাও কিন্তু মজা করে খাবেন। শুরুতেই মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। ম্যারিনেটের শুরুতেই দিয়ে দিব লবণ, দেব একটু হলুদের গুঁড়ো, সেই সাথে দেব শুকনা মরিচের গুঁড়ো। তো মাখিয়ে নিব। দেখুন মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাছটাকে জাস্ট 10 মিনিটের মতো আমরা একটু রেস্টে রেখে দিব। শুরুতেই রুই মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলে অতি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাবতে পারেন লবণটা কেন দিলাম। মাছ ভাজার সময় তেলে যদি একটু লবণ দিয়ে নেন তাহলে পাতিলের সাথে মাছটা আর আটকাবে না। তেলটা গরম হয়ে গেছে। মাছটাকে তুলনামূলক একটু কড়া করে ভেজে নিতে হবে। আমি দেখাবো আপনাদের। একটা পাশ 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি একটু উল্টিয়ে দিলাম। মিডিয়াম হিটে মাছটাকে আমি প্রায় 6-7 মিনিট মতো ভেজে নিলাম। একদম রেডিশ কালার চলে আসছে। তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন একদম রেডিশ কালার। দেখুন কত চমৎকারভাবে ভেজে নিয়েছি। ওই একই তেলে 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে জাস্ট একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাতে লাইট ব্রাউন কালার চলে আসছে। এখন এখানে 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা। আদা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। অতি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা মাছ ম্যারিনেটের সময় আমরা লবণ দিয়েছিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 5-6 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা এখানে টমেটো পেস্ট দিয়ে দিব। 2টো টমেটো নিয়েছি। টমেটোটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। টমেটোর স্মুথ পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে আবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আবার সুন্দরভাবে তেল ছেড়ে না দিচ্ছে। আবার ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে টমেটোটাকেও 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। বাস এখন মাছটা দিয়ে দিব।
এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি জাস্ট ফ্লেভারের জন্য। জাস্ট 2-3টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিব। আর চুলার জালটাকে কিন্তু এই পর্যায়ে অবশ্যই লোতে নিয়ে আসতে হবে। একদম লো হিটে মাছটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। অতি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। জাস্ট 1 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে মাছটাকে জাস্ট 4-5 মিনিট মতো আমরা রান্না করে নিব। মাছটাকে আরও 5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন এবার লুকটা। কত চমৎকার একটা লুক এসেছে। রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে আমরা। আর এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে এই পর্যায়ে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাছটাকে জাস্ট 5 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মাছটাকে 5 মিনিট দমে রেখেছিলাম। কালারটা দেখুন। এর কালারের টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে যেটা কতটা টেস্টফুল হবে। দেখুন জাস্ট মাখো মাখো থাকবে। এবার দেখুন এর ফাইনাল লুকটা। লুকটা দেখে বুঝতেছেন রুই মাছটা কতটা টেস্টফুল হবে। এভাবে রুই মাছ রান্না করবেন, গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ি খাওয়াটা কিন্তু সেই লেভেলের হবে। আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলির অনেকেই আছে যারা মাছ পছন্দ করে না। যদি এভাবে মাছ রান্না করেন তারাও কিন্তু মাছ খাবে। তো যাই হোক, আশা করব রুই মাছের এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।